দ্বাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তারের পর মুখ খুলতে শুরু করেছেন পাবনার বেড়া উপজেলার সাধারণ মানুষ। টুকু ও তার ছেলে পৌর মেয়র আসিফ শামস রঞ্জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দখল বাণিজ্য ও অত্যাচার নির্যাতনের। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। আহমেদুল হক রানার তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনা ১ আসনের বেড়া উপজেলার বৃষালিকার বাসিন্দা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু শেখ হাসিনা সরকারের স্বৈর শাসনের গত ১৬ বছরের প্রায় পুরোটা সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সব সময় ডেপুটি স্পিকারের দায়িত্ব পান তিনি। লাগাতার ক্ষমতার বলয়ের মধ্যে থাকা টুকু নিয়ম নীতির তোয়াক্কা না করে দখলদারিত্ব চাঁদাবাজির মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। নিজের ক্ষমতা প্রয়োগ করে ছেলে রঞ্জনকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌর মেয়র বানানোর পরে বাবার সকল অপকর্মের সহায়ক শক্তি হিসেবে আবির্ভাব ঘটে রঞ্জনের। এটা তাদের বাড়িও ছিল না, একটা পৌরজায় বিশেষ করে বেড়াতে আধিপত্য বিস্তার করার জন্য জনগণের উপর স্টিমরোলার চালিয়েছে। স্থানীয়রা জানান, বৃষালিকা মহল্লায় ছোট্ট একটি টিনের ঘর ছিল টুকুদের। মাত্র কয়েক বছরেই সেখানে উঠেছে ৩ তলা প্রাসাদ। এর পাশাপাশি বাড়ির সামনে ইচ্ছামতি নদী দখল করে বালি ভরাট করে সুইমিং পুল বানানোর কাজও চলছিল। দখলে নিয়েছিলেন বেড়া বৃষালিকা নৌবন্দর। বেড়ার হুরাসাগর নদী ও নদীপাড়ের প্রায় ১০০ একর জমি দখল করে রঞ্জন বাহিনী। নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছে টুকু ও তার পরিবার। টাকা পয়সা ছাড়াই জোরপূর্বক তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এটা দখল করেছে। গরিব মানুষের জমি জমাগুলো যে একদম বিনষ্ট করেছে। টুকু ও তার ছেলের বিরুদ্ধে নির্বাচন করায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা, দোকান দখল ও বাড়ি ভাঙচুর সহ পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও ছিলেন কোণঠাসা। এই কমিটি বাণিজ্য বলেন, দখলবাজিত্ব বলেন, দোকানতালা বলেন, এগুলো ওনারা করতো। সাধারণ মানুষ রাস্তাতে হেঁটে যাবে সেটাও পারে নাই তার ক্যাডার বাহিনীর দ্বারা। পুলিশ বলছে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের যে ভূমিকা থাকার কথা, বেড়া থানা পুলিশ সেই ভূমিকাই পালন করতেছে। এই ধরনের কোনো সহিংসত পরিস্থিতি যদি মামলা রুজু হয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর শামসুল হক টুকুর বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।